বন্ধুরা, আজকের গল্প মা হারা টুনি। এক জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে মুনি বাস করত। একদিন টুনি খুবই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে সে উঠতে পারছে না, সে শুয়ে থাকে। এই দেখে তার ছোট্ট মেয়েটি তার কাছে এসে বলতে লাগলো, মা মা কি হয়েছে তোমার? তুমি শুয়ে আছো কেন? তোমার কিছু হয়ে গেলে আমি তো একা হয়ে যাব। মা মা ওঠো না, ওঠো। এই শুনে টুনি কোনো রকমে চোখ খুলল ও তার মেয়েকে বলতে লাগলো, শোন মা, আমার শরীরটা খুবই খারাপ। আমি বাসা ছেড়ে উঠতেও পারছি না। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। আমার কিছু হয়ে গেলে তুই আমার বন্ধু কোকিলার কাছে গিয়ে থাকবি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে টুনির ছোট্ট মেয়েটি ঘুম থেকে উঠে দেখে তার মা বাসার পাশেই মরে পড়ে আছে। এই দেখে টুনির ছোট্ট মেয়েটি কি করবে বুঝতে না পেরে তার মায়ের বন্ধু কোকিলার কাছে উড়ে গেল। ওখানে পৌঁছে কোকিলাকে বলতে লাগলো, কাকিমা, আমার মা বাসায় মরে পড়ে আছে, আমি এখন কি করব? এই কথা শুনে কোকিলা বলতে লাগলো, তুই কাঁদিস না মা, আমি তো আছি নাকি? তুই চল আমার সঙ্গে। এরপর তারা দুজনে ওখান থেকে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওখানে পৌঁছে কোকিলা দেখলো ওর বন্ধু মরে পড়ে আছে। কোকিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার প্রিয় বন্ধু আজ আমাকে ছেড়ে চলে গেল। কোকিলার কান্না দেখে টুনির ছোট্ট মেয়েটিও কাঁদতে লাগলো। ওর কান্না দেখে কোকিলা বলতে লাগলো, কাঁদিস না মা, তুই কাঁদলে তোর মা কি আর ফিরে আসবে? যা হওয়ার তা হয়ে গেছে। তুই বরং আমার সঙ্গে আমার বাসায় চল। তুই আমার মেয়ের মতোই থাকবি, তোর ভালোও লাগবে। এরপর ওরা দুজন বাসায় ফিরে গেল। টুনির ছোট্ট মেয়েটি কোকিলার বাসায় সবসময় মন খারাপ করে বসে থাকতো। ঠিক মতো খাওয়া দাওয়াও করতো না। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে কোকিলার বাসায় এক নতুন সদস্যের জন্ম হলো। এই দেখে টুনির ছোট্ট মেয়েটিও খুব খুশি হলো। দেখতে দেখতে ওই ছোট্ট সদস্যটিও বড় হয়ে উঠল। তারা দুজনে সবসময় খেলা করত। এইভাবে তিনজন মিলে ওই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।